আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসছি সূর্যনগর মাছ মাফার খামারে। মাছের মাফারে একটা শীট, এটা হচ্ছে আপনার টাইগার মুরগি, বিশাল বড় একটা শীট, খুব সুন্দর একটা পরিবেশ। আপা আমার সাথে কাজ করতে অনেকদিন যাবত ধরে, কিন্তু আপার খামারে আসা হয়নি, প্রথম আশা করছে। আপা আছে ক্যামেরার বাইরে, আপার ক্যামেরার আমার এগুলো দেখতে যত খামারি আছে আমি ক্যামেরার সামনে আনি না। আপা আপনি আমার সাথে কাজ করেন কতদিন যাবত ধরে? 8-9 মাস এরকম হবে। 8-9 মাস হবে, 7-8 মাস, প্রায় 7-8 মাসের মতো। কিন্তু আপার খামার আমি প্রথম আসছি। আপারে শুধু অনলাইনে আমি কাজ করাতাম। আমরা আগে আপার খামারটা দেখি। আপা এখানে কয়শো বাচ্চা আছে? 1000 না? 1000 বাচ্চা। বয়স কত দিনের? 25 দিন না? মাশাআল্লাহ। ড্রিঙ্কিং ওয়াটারে পানি খাচ্ছে আপনার। খুব সুন্দর একটা ওয়েদার, পরিবেশ। আপনি দেখবেন আসলে আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে হয় কি আপনার খামারের 50% রোগবালা সুস্থ থাকে। আর যে আপনার ম্যানেজমেন্ট যদি খারাপ হয়, আপনি যতই মেডিসিন খাওয়ান না কেন আপনার খামারের প্রবলেম হবেই। খামারের প্রবলেম হবে, প্রবলেম দেখা দেবে। দেখেন কত সুন্দর বাচ্চা। যদি আপনাদের কারো যদি বাচ্চা লাগে, মুরগি লাগে প্যারেন্টসের জন্য, আপনারা আমার যোগাযোগ করবেন। আমি খামারি নাম্বার দিয়ে দিব, আপনারা অবশ্যই ভালো যাতে প্যারেন্টস নিতে পারবে এখান থেকে। দেখেন আপনি মাত্র 25 দিনের বাচ্চা, খুব সুন্দর একটা পরিবেশ ওয়েদারে আছে। খাবার খাচ্ছে, দেখেন আপনারা সুস্থ মুরগি চিনবেন 2-3টা লক্ষণ দেখবেন। দেখবেন কিছু মুরগি খাচ্ছে, কিছু মুরগি ঘুমাচ্ছে, কিছু মুরগি খেলাধুলা করতেছে। আমার এই মহিলা খামারিটা, ওনার আরেকটা ইয়ে আছে, আমাদের দেশি মুরগি আরেকটা প্রজেক্ট আছে, আমরা টাইগার মুরগি। দেখেন বিশাল বড়, কত সুন্দর শীত। উপরে আপনার ফুল দিয়েছে, ফ্যান চলছে, চারপাশে হলো আর আপনার একদম সম্পূর্ণ খোলামেলা প্রাকৃতিক পরিবেশে। তোমাকে আপার ওই সাইডে আপনার এখন অনেক জায়গা আছে, অনেক শীত করতে পারবে। ওখানে একটা শীত করা আছে। এটা হচ্ছে আপার পাহাড়ি দেশি মুরগির খামার। এই বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে আসছিল। এখানে একটা রুম আছে, এখানে কিছু বাচ্চা বোর্ডিং হচ্ছে। আর আমরা আগে প্যারেন্টসের ঘরটা দেখাচ্ছি। এটা হলো আমাদের প্যারেন্টসের ঘর। আপা যে প্যারেন্টস আমাদের কাছ থেকে নিয়ে আসছিল, বাচ্চা মাত্র 1 মাসের বাচ্চা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মুরগি করেছে, কত সুন্দরভাবে। খাঁচাগুলো খুব সুন্দর খাঁচা হয়েছে। যেমন আপনার এখান থেকে কত সুন্দর একটা গ্যাপ দিয়ে দিয়েছে যেন এনে খাবার খেতে পারে। আর হচ্ছে আপনার যদি খাবারের এই এগুলো দিয়ে রাখেন, পাইপগুলো দেন, তাহলে খাবার একেবারে অত্যন্ত খাবার অপচয় কম হয়। আর এই প্যারেন্টস থেকে আবার এই বাচ্চা তৈরি করছে এখান থেকে। এখানে কিছু বাচ্চা আছে, মুরগি আছে, খুব সুন্দর সুন্দর কালার। এমনকি ডিম পেরেছে, সুন্দর সুন্দর খাতা, খুব সুন্দর খাতা করেছে। আর এখানে হচ্ছে আপনার বাচ্চা, এখানে কিছু বাচ্চা আছে। আর এই বাচ্চাগুলো হচ্ছে আপা আসলে এর আগে বাচ্চা বোরিং করেছে, কিন্তু এই বোরিংগুলো এবার হচ্ছে না। কারণ আপনারা দেখেন এই লাইটটা একেবারে নিচে নামানো দাও না, আর যথেষ্ট করে হিট পাচ্ছে না। এই ভুলটা অবশ্যই আপনারা করবেন না। কারণ হচ্ছে এখানে যেই পরিমাণ বাচ্চা দেওয়া আছে এই পরিসরে আপনার লাইট দেওয়া হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে এটা চারপাশে নেট দেওয়া, যে হিটটা থাকার দরকার হিটটা বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার মুরগির ঠান্ডা লেগে গেছে। আপনারা দেখেন সবগুলো আপনার জড়ো হয়ে আছে লাইটের নিচে। আমরা এটা কাজ করবো ইনশাল্লাহ। আর এই সাইডে আপনার আছে কিছু প্যারেন্টস, যেটা আপনি লিটারে পালন করছেন। লিটার পালন করতে প্যারেন্টস খুব সুন্দর রাতারাতের মাশাআল্লাহ। আপনারা দেখেন ফ্ল্যাট বাসায় মুরগি পালন করা, যদি আপনি যদি করতে পারেন, যদি আপনি যদি জানেন, আপনি ফ্ল্যাট বাসাও মুরগি পালন করতে পারবেন। কিন্তু আপনার সেই অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি সেটা খামারে হোক, ফ্ল্যাট বাসা হোক, কোথাও পারবেন না। আপা খুব সুন্দর কাজ করছে। মহিলা মানুষ একা একা খুব ভালোভাবে কাজ। তবে আপা খাঁচাগুলা কি মিস্ত্রি দিয়ে বানিয়েছে না? হ্যাঁ, মিস্ত্রি দিয়ে না? খুব সুন্দর খাঁচা হয়েছে, ভালোই খাঁচা, কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আপনি মুরগির ঠোঁট কাটেননি? ওগুলা কাটছেন না? এখানে আপার কিছু বাচ্চা আছে, কিন্তু আপার সবচেয়ে বড় ভুল হয়েছে আপা 2 বেজের মুরগি একসাথে রাখছে। আর এটা এমনই গ্যাস হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ ব্যারিক মিল আসতেছে, এমনই গ্যাস হয়ে গেছে। আপনি দেখেন
এখানে দুইটা জাতের মুরগি, কিছু বাচ্চা বড়, কিছু বাচ্চা একদম ছোট। একেবারে ছোট, যদি ছোট বাচ্চাগুলো আসলে এখানে দেওয়া দরকার ছিল না। ছোট বাচ্চাগুলো যেন আপার অনেকগুলা খাঁচা ছিল, এই খাঁচাতে রাখা উচিত ছিল। দুই বয়সের বাচ্চা। আপনার এখানে কত কত পিস বাচ্চা আছে? 61 পিস না? 61 পিস, অনেক বেশি বাচ্চা হবে তো এখানে। 140, হ্যাঁ 140 পিস বাচ্চা আছে এখানে। আপনি এটা শেষ করছিলেন কবে? আপনার তুষ কম হয়ে গেছে, এখানে তুষ আরো দেওয়া লাগবে, তুষটা আরো দেওয়া লাগবে। এখানে কি সাদা পানি দিয়েছেন? মেডিসিন চালান না কোনো? চালান? আচ্ছা ঠিক আছে। আপনি এখন ইয়ে করবেন, এই ছোট বাচ্চাগুলো আছে না, সম্পূর্ণ আলাদা করে ফেলবেন। ছোট বাচ্চাগুলো আলাদা করে রাখবেন, এর সাথে রাখবেন না। আর জানলাগুলো খুলে দিন, বৃষ্টি লাগাই দিন, এই বোধহয় আপনার ব্যাড স্মেল চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমরা আপার ছোট একটা ভিডিও নিলাম। আমরা ভিডিও শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা অন্য সময়, অন্য একদিন আবার নতুন ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।